যে ওর অধীরবাবুর মনের কথাটা ব্যক্ত করেছে। তবে অধীরবাবু শুধু নয়, আজকে অধীরবাবুকে একটা বলে যাচ্ছি, উনি ছোট মোদি, আপনারা কোট করতে পারেন। এখন তো প্রধানমন্ত্রীজির ভোটের দরকার বলে অনেক কথা বলছে, তদন্তের গতিটা এত দ্রুত, এত কচ্ছপের গতির নাই হচ্ছে কেন? তিনি কোনো শব্দ তো খরচ করেননি। প্রধানমন্ত্রীজি অনেক মিষ্টি মিষ্টি করে কথা বলছেন, আমরা সারদার কথা বলে যাচ্ছি না, নারদার কথা বলে যাচ্ছি না, এতদিন চলছে, এখনো কেন সমাধান হলো না? আর যেটা বলছেন কোর্টের, আমি আর একটা কথা বলি, আজকে এসএসসি বিজ্ঞপ্তি দিয়েছে, এটা বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজনই হতো না। অপদর্থ এসএসসি দিনের দায়িত্বশীল যারা আছেন, অপদর্থ রাজ্যের মুখ্যমন্ত্রী, কোর্ট বারবার জানতে চেয়েছিল স্বচ্ছভাবে কারা নিয়োগ হয়েছে তাদের লিস্ট চেয়েছে, বারবার কোর্ট লিস্ট চেয়েছিল, কিন্তু তখন লিস্টটা প্রোভাইড করেনি। ফলে আজকে ওই অযোগ্যদের জন্য, যে সমস্ত যোগ্যদের চাকরি সিএ এর জন্য যে অ্যাপ্লিকেশন করার কথা বলা হয়েছে, সারা দেশে কতজন অ্যাপ্লিকেশন করেছে দেখুন তো। আমি তো বলছি সিএ কে নাগরিকত্ব দেওয়ার নামে কেউ বেনাগরিক হয়ে যাবে না তো? আপনারা বলবেন, মোদিজিকে যদি কোশ্চেন করার সুযোগ পাবেন যে প্রথম এখানকার যিনি বিদায়ী মন্ত্রী ঠাকুরনগরের দিনার বাড়ি শান্তনু ঠাকুর মহাশয়কে অ্যাপ্লিকেশনটা করতে, বর্ধমান থেকে যিনি প্রার্থী হয়েছেন, বর্ধমান থেকে যিনি বর্ধমান আসানসোল মনে হচ্ছে ওই আপনার অসীম সরকার বাবুকে ওই সিএ তে অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে অ্যাপ্লিকেশন করে জমা দিতে বলবেন, তো ওনারা করবে না। শুধু ভোট ধরা কল, মোদিজি সিএ কে দেখিয়ে তার ভোটটাকে শুরু নিজের দিকে টানতে চাইছে, আর মমতা দিদি আর খালিলুর রহমান সাহেবরা সিএ এর ভয় দেখিয়ে ভোটটাকে তার পকেটে সুরক্ষিত করে রাখতে চাইছে, তাদের অংশের ভোটটাকে। বাংলার মানুষ, দেশের মানুষ এই সিএ এর নামে ভোট কলের মধ্যে ঢুকবে না, উন্নয়নের নিরিখে ভোট হবে। আমাকে সিএ এর ভয় দেখাচ্ছ, আমার তৃণমন্ত্রী জেলে চলে গিয়েছে বলে ওর নামটা আমরা সকলে বলছি। তিন মন্ত্রীর মধ্যে আবার মন্ত্রীকে ধরতে ধরতে কালীঘাটের কোনো মন্ত্রীর নাম বেরিয়ে পড়তে পারবে না তো, সে নামটা বলছে না কেন? ইডিও যে খেলা খেলছে বাংলার মানুষের সাথে, সেটা আমরা বুঝতে পারছি। কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট করাই হচ্ছে, কোর্টের ধমকানি খাওয়ার পরেও যতটা গড়িমাসি করা যায়, যতটা কেসকে ঢিলে করা যায়, সেই চেষ্টা হচ্ছে না তো। এখন ইডি অনেক কথা বলছে, আমরা বারবার বলে এসেছি এই শাহজাহান শেখের নেতৃত্বে শিবু হাজরা উত্তমদের সহযোগিতা নিয়ে যে অন্যায়গুলো করেছে শাহজাহান শেখেরা, শিবু উত্তমরা না ছাড় পায়, কিন্তু তাদেরকে যারা মনিটরিং করেছে, টপ বসে আছে যারা, তারা কোনো অংশে না ছাড় পায়। আমরা চাই যারা দুর্নীতি করেছে এই শঙ্কর রাজ্যের মাধ্যমে যে 22,000 কোটি টাকার মধ্যে বিদেশে পাঠিয়েছে, সেই টাকা আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হোক, আর এদের যাদের টাকা তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। সাম্প্রতিক দেখুন, এত ঘন্টা অতিবাহিত হয়ে গেল, অধীর বাবুর এখন যোগ্য সাথী মোহাম্মদ সেলিম সাহেব কিন্তু এই ভিডিও নিয়ে একটা শব্দ খরচ করেনি। নিশ্চিতভাবে সেলিম সাহেব হয়তো বুঝতে পারছে যে ওর অধীর বাবুর মনের কথাটা ব্যক্ত করেছে। তবে অধীরবাবু শুধু নয়, আজকে অধীরবাবুকে একটা বলে যাচ্ছি, উনি ছোট মোদি, আপনারা কোট করতে পারেন। অধীরবাবু ওরফে ছোট মোদির মনের কথাটা তিনি বলে ফেলেছেন। অধীরবাবু ওরফে ছোট অমিত শাহ, অধীরবাবু ওরফে ছোট জেপি নাড্ডা তার মনের কথা বলে দিয়েছে। আগামী দিনে অধীরবাবু যে বিজেপিতে যাবেন, এখন সেটা রাস্তাটা একটু ক্লিয়ার করে রাখলো, তার মনের মধ্যে যেটা আছে সেটা বলে দিল। আমাদের লড়াই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। অধীরবাবু কোন মর্মে বিজেপির হয়ে ভোট চাইছে, সেটা এই জঙ্গিপুরবাসীকে, এই বহরমপুরবাসীকে ভাবা দরকার, পশ্চিমবাংলার মানুষকে ভাবা দরকার, এবং কংগ্রেসের যারা সক্রিয় কর্মী তাদের ভাবা দরকার। এই যে জোট তৈরি করেছে, জোটের নামে ঘোট তৈরি করে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে লাল ঝান্ডা, আর এখানে আবার লাল ঝান্ডার হয়ে। তবে একটা কথা আমি বলতে পারি, ইতিপূর্বে দেখেছি এই ধরনের অনেক মিসইউজ হয়েছে বা অনেক সত্য ঘটনা ঘটেছে, আপনারা নিশ্চিতভাবে দেখেছেন, আমার সম্পর্কেও আপনারা শুনেছেন। তবে একটা কথা আমি বলতে পারি যে তদন্ত সাপেক্ষ, এটা তদন্ত চলছে, যেহেতু কেস ফাইল হয়েছে, আমরা চাইব দ্রুত সত্যতা উঠে আসুক। যদি রাজ্যপাল মহাশয় এই ধরনের অন্যায় করে থাকে, দেশের আইনে কেউ ছাড় পায় না। রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু জেল খাটছে, এখন রাজ্যের মুখ্যমন্ত্রী জেলে মারা গিয়েছে, তো রাজ্যপাল বলে ছাড় হবে না। আর দ্বিতীয় বলবো, যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন যেভাবে দেখছি মানুষকে তাদের নামে ব্লেম দেওয়া হয়, আমার নামে হচ্ছে, সেটা যদি হয় ধিক্কার নিন্দা জানাচ্ছি। এর মতো খারাপ আর আগামী দিনে হবে না। কিন্তু যারা কেউ যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে করে থাকে, কিন্তু এর জবাবটা তাকে সময় দিতে হবে। গত 2 দিন আগে